সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ক্লাসে। সো আজকের ক্লাসটা সুপার ডুপার ইম্পর্টেন্ট বিকজ আজকে আমি তোমাদের সাথে এমন একটা কোশ্চেন শেয়ার করবো যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা পরীক্ষায় এই কোশ্চেনটা আসে। খুবই কমন একটা কোশ্চেন। আমরা এই কমন কোশ্চেনটা আজকের ভিডিওতে তোমাদের সাথে সমাধান করব। সো লেটস গেট ইনটু দ্য ক্লাস। আমি এখানে বর্ষ উল্লেখ করি নাই কারণ এটা প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ যে কোনো মাইক্রো ইকোনমিক্সের জন্যই এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বা মোটামুটি পরীক্ষায় আসে। সেটা ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স লেভেলেও এই কোশ্চেনটা নর্মালি দেয়। সো এই টাইপসের আমরা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সমাধান করব। সো লেটস স্টার্ট। ওকে, সো আমরা যে কোশ্চেনটা সমাধান করব সেটা হচ্ছে হোয়াই ডাজ দ্য ডিমান্ড কার্ভ স্লোপ ডাউনওয়ার্ড টু দ্য রাইট, মানে চাহিদা রেখা ডান দিকে কেন নিম্নগামী হয়। সো চাহিদা রেখার কেন নিম্নগামী হয় এটাতে যাওয়ার আগে আমি বেসিক হচ্ছে কিছু আলোচনা করব যে চাহিদা রেখাটা নিয়ে। সো দেখো ডিডিটা হচ্ছে চাহিদা রেখা। সো চাহিদা রেখার তোমরা নিয়মটা আমি আশা করি জানো যে ল অফ ডিমান্ড আমাদেরকে বলে জিনিসের দাম যখন বাড়ে তখন মানুষের চাহিদা কমে। দ্যাট মিনস when the price goes up the quantity goes down, মানে যখন হচ্ছে জিনিসের হচ্ছে দাম বাড়বে সেটা মানুষ কম কিনবে। চিত্রটাতে খেয়াল করে দেখো, সাপোজ আমি ধরে নিচ্ছি এই কলমটার দাম 5 টাকা। এই বিন্দুতে খেয়াল করো, যখন এটার দাম 5 টাকা তখন আমি 10 ইউনিট কিনি। যখন এটার দাম বি বিন্দুতে 4 টাকা আমি 15 ইউনিট কিনতেছি। যখন এটা সি ইউনিটে 3 টাকা হচ্ছে আমি এটা 20 ইউনিট কিনতেছি। মানে চিন্তা করো যে দাম যখন হচ্ছে কমে যাচ্ছে আমরা এটা বেশি বেশি কিনতেছি। আবার রিভার্সে যদি চিন্তা করো, যখন সি বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছ তারপরে 3 টাকা থেকে যখন 4 টাকা হচ্ছে তখন কিন্তু তুমি 20 ইউনিট থেকে 15 ইউনিটে চলে যাচ্ছ। দ্যাটস দ্য ল অফ ডিমান্ড। সিম্পল, যে যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে মানুষ কম কিনবে। তার মানে আমরা দেখতেছি আমাদের চাহিদা রেখাতে যে আমাদের ভূমি অক্ষে বা এক্স অক্ষে হচ্ছে আমাদের কোয়ান্টিটি বা পরিমাণ দেখানো আছে এবং লম্ব অক্ষ বা ওয়াই অক্ষে আমাদের প্রাইস বা দাম দেখানো আছে। আমরা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এগুলো যদি একটা স্ট্রেট লাইন ড্র করি তাহলে আমরা হচ্ছে চাহিদা রেখা পাচ্ছি। এবং চাহিদা রেখার মধ্যে দেখো আমি তোমাদের নিচে ভিডিওতে একটা লিঙ্ক দিয়ে দিব, স্লোপ অফ দ্য ডিমান্ড কার্ভ, মানে রেখার ঢাল। রেখার ঢাল কিভাবে নির্ণয় করব বা সরল রেখার ঢাল যদি আমরা বলি অথবা এখানে আমরা ডিমান্ড রেখার ঢাল যদি বলি এটা হচ্ছে নেগেটিভ। তার মানে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে দাম এবং চাহিদার মধ্যে, প্রাইস এবং ডিমান্ডের মধ্যে একটা ইনভার্স নেগেটিভ সম্পর্ক আছে। যখন দাম বাড়তেছে তখন চাহিদা কমে যাচ্ছে, যখন দাম কমতেছে চাহিদা বাড়তেছে। তার মানে এখানে একটা ইনভার্স বা নেগেটিভ সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। যখন সাপ্লাই কার্ভ বা যোগান রেখা পড়বো তখন আমরা এটার উল্টোটা আমরা দেখবো, সেটা আমরা পরে কথা বলবো। তাহলে এই গেল হচ্ছে আমাদের বেসিক ডিমান্ড কার্ভ কি। এটা আমরা একটা শিডিউল হচ্ছে দেওয়া থাকবে, এই শিডিউল থেকে আমরা যখন এই বিষয়গুলো প্লট করব তখন হচ্ছে আমরা এটা ডিমান্ড কার্ভ পাবো। নাও চলো আমরা এখন ক্লাসে চলে যাই। যে আমরা যেটা বলতেছিলাম যে আমাদেরকে যখন আমরা ইকোনমিক্স পড়ি এই কোশ্চিনটা আমাদেরকে সমাধান করতে হয়েছে সবাইকে, যে চাহিদা রেখা কেন হচ্ছে ডান দিকে নিম্নগামী হয়। এই কোশ্চিনটা কিন্তু কমন দেয়। ওকে, সো লেটস স্টার্ট। তাহলে আমরা প্রথমে দেখবো যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। সো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কি? ধরো প্রচন্ড গরম, আমাকে এক বোতল হচ্ছে পানি দেওয়া হলো, আমি হচ্ছে এই পুরো বোতলটা খেয়ে ফেললাম। সে ফর এক্সাম্পল, এখন দুইটা কেস হতে পারে যে পানি খাওয়ার পরে বা অর্ধেক পানি খাওয়ার পর আমার তৃষ্ণা আরো বেড়ে যেতে পারে, আমি পুরোটা খেয়ে ফেললাম। বাট আমাকে যখন আরেকটা বোতল দিবে সেম, তখন কিন্তু এটার উপর আমার ইউটিলিটি বা সন্তুষ্টি সেম থাকবে না। তখন কিন্তু আমি এটাকে প্রচুর যদি আমাকে দিতে থাকে আমার পেটে কিন্তু জায়গা হবে না, আমি হচ্ছে ভমিটিং করবো, তাই না, মানে বমি করে দিব। দ্যাট মিনস মানুষ যখন হচ্ছে কোনো জিনিস বেশি কিনে, অতিরিক্ত যখন কিনে তখন তার এটা চাহিদা কমে যায়। মার্জিনাল ইউটিলিটি আমরা চিত্রে দেখেছিলাম যে টোটাল ইউটিলিটি যখন সর্বোচ্চ হয়, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন মার্জিনাল ইউটিলিটি কিন্তু শূন্য হয়, এরপরে আমাদেরকে নেগেটিভ হয়ে গেছিল। নিশ্চয়ই তোমরা ক্লাসটা আগে দেখেছো। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট। তো সাবস্টিটিউশন ইফেক্ট বা বিকল্প প্রভাবে যাওয়ার আগে আমি দুটো কনসেপ্ট বলি। একটা হচ্ছে আমরা ইকোনমিক্সে দুই ধরনের কমোডিটির কথা বলি, যে একটা হচ্ছে সাবস্টিটিউটিভ গুডস আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস। যেমন চা এবং কফি, চা এবং কফি এগুলো হচ্ছে সাবস্টিটিউট বা হচ্ছে বিকল্প দ্রব্য। কিন্তু আমরা যদি আমাদের লেফট শু এবং রাইট শুর কথা বলি সেটা কিন্তু কমপ্লিমেন্ট, কারণ আমি শুধু বাম পায়ের জুতো পড়লে হবে না, আমাকে ডান পায়েরটাও পড়তে হবে। আদারওয়াইজ পিপল উইল নট কল মি রেশনাল, দে উইল কল মি ম্যাড, রাইট? সো
আমাদের প্রথম জিনিস হচ্ছে যে আমাদের ল অফ ডিমিনিশিং মার্জিনাল লিকুইডিটি থাকতেছে যখন আমরা হচ্ছে কোনো জিনিস অতিরিক্ত ক্রয় করি বা অতিরিক্ত কনজিউম করি, সেটার হচ্ছে আমাদের মার্জিনাল লিকুইডিটি হচ্ছে ল অফ ডিমিনিশিং, এটা হচ্ছে কমতে থাকে। দ্যাটস ভেরি সিম্পল। তুমি একটা জিনিস খেতে থাকলে সেটা কিন্তু তোমার উপর টেস্ট বলো বা সবকিছু মিলে তোমার ফিজিক্যালি একটা স্যাটিসফ্যাকশন যখন হবে, তখন কিন্তু তুমি নর্মালি এটা আর কনজিউম করবে না, তোমার পেট ভরে যাবে সোজা কথা, তুমি এটা কিন্তু অতিরিক্ত খেতে পারবে না, তখন তোমার এটা কিন্তু এর উপর ডিমান্ডটা কমে যাবে। দ্যাটস দ্য। এবং আমরা আলাদাভাবে ল অফ ডিমিনিশিং মার্জিনাল লিকুইডিটি ইনশাআল্লাহ ক্লাস করবো। এখন দেখো যে সাবস্টিটিউশন ইফেক্টটা কি জিনিস। সাবস্টিটিউশন ইফেক্টটা বলার আগে আমি বলতেছিলাম যে সাবস্টিটিউট গুডস এবং কমপ্লিমেন্ট গুডস আছে। তো সাবস্টিটিউশন ইফেক্টটা কেমন, যে যখন তোমার হচ্ছে দুটা জিনিস সাবস্টিটিউট হবে, যেমন চা এবং কফি আমরা বলতেছি, তার মানে কফির দাম যদি বাড়ায় দেয় তাহলে আমরা রেশনাল পিপল হিসেবে যে টিতে মুভ করব, তার মানে আমরা চা পান করব। তার মানে আমরা যখন টি এর দাম কমতেছে বা হচ্ছে কফির দাম বাড়তেছে, তখন আমরা মুভ করতেছি কি টিতে। তার মানে এখানে একটা হিউজ ইম্প্যাক্ট পড়ে, যে হচ্ছে বিকল্প দ্রব্যের কারণে এই ল অফ ডিমিনিশিংটা হয়। কারণ কি হবে, যে কফির দাম যখন বেড়ে যাবে তারপরে তখন এটা চাহিদা কমে যাবে। একটু আগে আমরা গ্রাফে এটাই তো দেখতেছিলাম, তাই না, যে জিনিসের দাম বেড়ে গেলে সেটা চাহিদা কমে যায়। দ্যাটস দ্য থিং। ইনকাম ইফেক্টটা কি? সো ইনকাম ইফেক্ট জিনিসটা অনেক ডিটেলস আলোচনা করা যায়, সেটা গ্রাফের মাধ্যমে প্রুভ করা যায়, বাট আমাদের আজকে শর্ট কোর্সে আমরা এত ডিপ যাচ্ছি না। সো আমি সিম্পলি বলতেছি যে মানুষের একটা প্রকৃত আয় থাকে। যেমন কোনো জিনিসের দাম যখন কমে যাবে, সো জিনিসের দাম যখন কমে যাবে তখন কিন্তু তোমার প্রকৃত আয় বাড়বে, কারণ তুমি সেম ইনকাম দিয়ে বা তোমার সেম টাকা দিয়ে তুমি আগের চেয়ে বেশি কমোডিটি কিনতে পারতেছো। কিন্তু রিভার্সলি দেখো, যদি জিনিসের দাম বেড়ে যায় তখন কিন্তু তোমার প্রকৃত আয়টা কমে যায়, কারণ তুমি সেম টাকা দিয়ে আগের চেয়ে কম জিনিসপত্র কিনতে পারছো। তখন আমরা ম্যাক্রো ইকোনমিক্সের কনসেপ্টে চলে যাই, তাই না, ইনফ্লেশন। সো আজকে আমি এইটাতে হচ্ছে তোমাদেরকে কমপ্লেক্স করবো না। তাহলে একটা জিনিস দেখলাম যে ইনকাম এফেক্ট, মানুষের আয় যদি বাড়ে, দ্যাট মিনস জিনিসের তোমার আয় বাড়লে তো তুমি বেশি বেশি কনজিউম করবে, স্বাভাবিক। এছাড়াও যদি জিনিসপত্রের দাম কমে যায় তখন এটাকে বলা হয় রিয়েল ইনকাম, মানুষের রিয়েল ইনকামটা বৃদ্ধি পায়। আবার রিভার্সলি যদি জিনিসপত্রের দাম কমে যায় তখন মানুষের রিয়েল ইনকামটা কমে যায়। এই জন্য আমরা ইকোনমিক্সের স্টুডেন্টরা আমরা কিন্তু জিডিপি বা নমিনাল জিনিসগুলো দেখে এত হচ্ছে আমরা সারপ্রাইজড হই না, কারণ আমাদের রিয়েল জিনিসটা কি করতেছে সেটা আমরা রিয়েলাইজ করার চেষ্টা করি। দেন এখন আমরা দেখবো নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার, এটা এন্ড হবে, এ এন্ড হবে। সো নাম্বার অফ বায়ার এন্ড সেলার, তো নাম্বার অফ বায়ার এন্ড সেলারের সাথে মানে এখানে সম্পর্ক কি? সো নাম্বার অফ বায়ার এন্ড সেলারের সাথে এখানে সম্পর্ক হচ্ছে যখন জনসংখ্যা বাড়বে, বেশি জনসংখ্যা বেশি কমোডিটি মানে চাবে, তাই না? যখন জনসংখ্যা হচ্ছে বাড়বে, মানুষ বেশি বেশি কমোডিটি এর জন্য নিড হবে। সো দ্যাটস দ্য থিং। যখন হচ্ছে মানুষের জিনিসপত্রের দাম যখন মানে জনসংখ্যা বাড়বে তখন কিন্তু মানুষ এই জিনিসটা বেশি বেশি চাবে, সো সেখানে ক্রেতা একটা গুড ইম্প্যাক্ট ফেলে। আবার যদি হচ্ছে নাম্বার অফ সেলার যদি কমে যায়, একটু আমরা বলতেছিলাম কফির দাম বেড়ে গেলে মানুষ হচ্ছে টিতে মুভ করবে, তার মানে এখানে দেখো নাম্বার একটা গেপস, যে টি এর হচ্ছে তখন ক্রেতা বাড়তেছে কিন্তু আমাদের কফির হচ্ছে ক্রেতা কমে যাচ্ছে, শিফট হচ্ছে এখানে। আবার অথবা যদি হয় কোনো একটা জিনিসের ডেভেলপমেন্ট হলো, সেখানে পুরাতন কাস্টমার আবার চলে আসতো। দ্যাট মিনস সিম্পল কথা, যখন এই ধরনের কোনো শিপমেন্ট হবে তখনই কিন্তু দাম বাড়লে চাহিদা কমবে, এবং তখন আমরা এই কার্ভের যদি আমরা খেয়াল করি যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে আমাদের শিফট হচ্ছে, যে এখানে যদি আমি বি থেকে এ থেকে বিতে যাচ্ছি, তার মানে 5 টাকা থেকে দ্রব্যের দাম হচ্ছে 4 টাকা হয়ে গেছে, তখন কিন্তু আমি 10 থেকে 15তে চলে যাচ্ছি। আবার সি বিন্দুতে খেয়াল করে দেখো, বি থেকে সিতে যদি যাও, যখন বি বিন্দুতে 15 ইউনিট কিনতেছো 4 টাকা দাম দিয়ে, কিন্তু সেটা যখন 3 টাকা হয়ে যাচ্ছে তুমি 20-এ মুভ করতেছো, তার মানে তোমার এখানে শিফট হচ্ছে। ওকে, সো এই হচ্ছে মূলত কিন্তু বেসিক্যালি এইটার হচ্ছে আনসার, যে চাহিদা রেখা কেন নিম্নগামী হয়, যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল লিকুইডিটি থাকে, সাবস্টিটিউশন ইফেক্ট একটা থাকে, বা বিকল্প দ্রব্যের প্রভাব, যে একটা জিনিসের দাম বাড়লে তুমি এটার বিকল্প কি সেটা খুঁজবা। দেন ইনকাম ইফেক্ট, সো ইনকাম ইফেক্টটা হচ্ছে যে যখন তোমার হচ্ছে জিনিসপত্রের দাম কমে যাবে তখন তোমার প্রকৃত আয় বৃদ্ধি পাবে, তুমি আগের টাকা দিয়ে বা সেম টাকা দিয়ে তুমি বেশি বেশি জিনিস কিনতে পারবে। নাম্বার অফ বায়ার এন্ড সেলার, যখন যত বেশি হচ্ছে মার্কেটে ক্রেতা বাড়বে তখন কিন্তু জিনিসের দামটা বাড়বে, এবং যখন দাম বাড়বে তখন মানুষের এটা চাহিদা কমে যাবে। দ্যাটস দ্য সিম্পল রিজন, যে এই কারণে হচ্ছে ডিমান্ড কার্ভ নেগেটিভ হয় বা হচ্ছে নিচের দিকে যাচ্ছে। দেখো এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কটা হচ্ছে ঋণাত্মক, যে যখন দাম বাড়ে তখন মানুষের চাহিদা কমে। সো নিচে একটা হচ্ছে স্লোপের
ভিডিও দেওয়া থাকবে যে কিভাবে রেখার ঢাল নির্ণয় করতে হয়, নিশ্চয়ই ভিডিওটা দেখে নেবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন।